হরে কৃষ্ণ হরি বল। আমি এখন শ্রীমদ ভাগবত নিয়ে বসে গেছি আর এখান থেকে একটা শ্লোক পড়ব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরাবনচারী জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় শ্রীমদ ভাগবত গীতা কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে। শ্রীমদ ভাগবত গীতা যথাযথ জ্ঞান যোগ শ্লোক 16। কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ পত্র মুহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মোক্ষস্যেহ শুভাত। কিং কর্ম কিম কর্মেতি কিং কর্ম কিম কর্মেতি কবয়ঃ পাত্র মুহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতা মোক্ষস্যেহ শুভাত। হরে কৃষ্ণ। আমি একটু ঠেকে যাচ্ছিলাম, খুব কঠিন সংস্কৃত তো। শ্রীল প্রভুপাদের গীতার গান। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলির আমি কিবা কর্ম হয় জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। অনুবাদ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য। কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবা করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোন মহাপুরুষকে গুণরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভীষণকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভীষণ তার পুত্র মনুকে দান করেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহৎ আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যত বুদ্ধিমানই হোক, গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে পূর্ণ প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করে তাহলে তিনি অনায়াসে জড়জগতের
বন্ধন থেকে মুক্ত হতে পারেন। জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে কখনোই পরম তত্ত্বকে উপলব্ধি করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব উপলব্ধি ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মতুত সাক্ষাৎ ভগত প্রণীতম। জল্পনা কল্পনার মাধ্যমে একটা মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কৃপার, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী মহারাজ, জনক, বলি মহারাজ ইত্যাদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা এবং অনুমানের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধির পন্থা অনুশীলন করতে পারি না। তাই ভগবান তার অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ, ক্লিয়ার হয়েছে? শুধুমাত্র কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমেই। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থেকো। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম।